করতে পারে। মেহেদি হাসান মুন্সি নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, সূরা ইখলাস 3 বার পড়লে নাকি এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, কতটুকু সঠিক? সূরা মুলক এবং সূরা ইয়াসিন তেলাওয়াতের ফজিলত এবং তার গুরুত্ব কতটুকু, এ বিষয়ে আমি জানতে চাই। প্রিয় দর্শক, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের মধ্যে এক বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, ক্বালু ওয়া কাইফা ইয়াকরাউ সুলুসাল কুরআন, ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ কি এক রাতে কোরআনে পাকের 1/3 তেলাওয়াত করতে অক্ষম? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে রাতের বেলায় কোরআনে পাকের 1/3 কিভাবে পড়া সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, এতেই সে 1/3 কোরআনে পাক পড়ার নামান্তর হবে। কেননা কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদিলু সুলুসাল কুরআন, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি কোরআনে পাকের 1/3 সম বরাবর। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাসকে পবিত্র কোরআনে পাকের 1/3 সমান বলে সাব্যস্ত করলেন। সেখান থেকে আমরা বুঝতে পারি এক সমান অর্থ হলো যে এটা পরিমাণের দিক থেকে তার সমান নয়, সুতরাং সওয়াবের দিক থেকে সমান। অর্থাৎ কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, তাহলে পবিত্র কোরআনে পাকের 1/3 তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই হিসেবেই বলা হয়ে থাকে যে সূরা কুল হুয়াল্লাহ 10 পড়ার সমান। যেহেতু কোরআনে পাক বর্তমানে আমাদের যে বিন্যাস, সেই বিন্যাসের আলোকে 30 পারা সমন্বয়, সেই হিসেবে একবার কুল হুয়াল্লাহ তেলাওয়াত এটি 1/3 কোরআনে পাকের তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব রাখে। সূরা ইয়াসিনের অনেক ফজিলত এবং গুরুত্ব বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এক হাদিস, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআনি 10 মাররাত। সুনান তিরমিজির মধ্যে বর্ণিত এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে প্রত্যেকটি জিনিসের একটি কলব বা আত্মা থাকে। পবিত্র কোরআনে পাকের আত্মা হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের তেলাওয়াতের বিনিময়ে তাকে 10 বার কোরআনে পাক তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দান করবেন। ঠিক তেমনি ভাবে সূরা মুলক সম্পর্কে বর্ণনা রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস, যেটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত। তিনি বলেন যে ইন্না সূরাতান ফিল কুরআনি 30 আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যে একটি সূরা রয়েছে যাতে 30টি আয়াত, সেটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটি তার তেলাওয়াতকারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। সুতরাং এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহর কাছ থেকে সুপারিশ পেয়ে নাজাত পাওয়ার জন্য এই সূরার বিশেষ ভূমিকা থাকবে সূরা মুলকের।